আসসালামু আলাইকুম সুধী দর্শক, সন্ধ্যার খবরে বেলাশেষ টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ রিপন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা এবং খুলনা মহানগর কৃষক দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি এবং আনন্দ মিছিল করেছে। খুলনা হেলাতলা রোডে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে কৃষক দলের নেতাকর্মীরা। ঘড়িতে সময় যখন 4:30 তখন নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে জনসমুদ্রে রূপ নেয়। খালিশপুর থানা কৃষক দল, সোনাডাঙ্গা থানা কৃষক দল সহ খুলনা মহানগরের সকল থানার নেতাকর্মীরা জড়ো হতে থাকে খুলনা মহানগর দলীয় কার্যালয়ের সামনে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়ে উঠবে সম্ভাবনার বাংলাদেশ, এমন স্লোগানে প্রকম্পিত হতে থাকে খুলনা নগরী। দর্শক, খুলনা নগরীর আরো কিছু খবর নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি। সার্কিট হাউস ময়দানে অবস্থান নেয় খুলনার দেশপ্রেমী ছাত্র জনতা। আজ 13 ডিসেম্বর ইসকন খুলনা সার্কিট হাউস ময়দানে ঘোষণা দিয়েছিল সমাবেশ করার জন্য। তার সূত্র ধরে উত্তপ্ত হতে থাকে খুলনা নগরী। ইসকনের সমাবেশ বন্ধের দাবিতে দুপুর 3টা নাগাদ ছাত্র জনতা জমায়েত হতে থাকে সার্কিট হাউস মাঠে, কিন্তু শেষ অবধি ইসকনের কোনো সদস্যকে উপস্থিতি পাওয়া যায়নি সার্কিট হাউস মাঠে। পরবর্তীতে বিকাল 4টা নাগাদ জমায়েতকৃত ছাত্র জনতা যে যার স্থানে ফিরে যায়। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও কথা হবে, দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।